আপনাদের গ্রাম কোনটা? এইটা কি নাম ভাইয়া আপনাদের? বুঝি না। আমরা এইমাত্র দেখলাম যে ইন্ডিয়ার 3জন ছেলে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আসলে তারা সেভাবে কথা বলতেছে না, কারণ আশেপাশে মনে হয় বিএসএফ আছে। হ্যাঁ, এই জন্য তারা আমাদের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করছে। আচ্ছা, আমি এই মুহূর্তে এক বাংলাদেশি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আর সে হচ্ছে আমার ফ্রেন্ড। তার কাছ থেকে আমরা আসলে এইখানকার এই যে বেরুবাড়ি এলাকার কিছু তথ্য তার কাছ থেকে শুনে নেব। আচ্ছা, তার সঙ্গে কথা বলার জন্য আমি এখন তার কাছে যাচ্ছি। আচ্ছা বন্ধু, আচ্ছা আমি এটা জানতে চাচ্ছি যে এই জায়গাটার নাম, আসলে এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আসলে আমাদের যেখানে তুমি আছো, এই হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে অমরখানা। অমরখানা। আচ্ছা আচ্ছা। এটি হচ্ছে বরশুরি ইউনিয়নের শেষ সীমান্ত 7 নং ওয়ার্ড। আর আসলে দোস্ত, এই যে দেখতেছো, এই যে পাশে যে জমিটা, এটা আসলে ভারতের ছিল। হ্যাঁ, আচ্ছা আর আচ্ছা আচ্ছা। কিছু এই যে ওরা কিছু এই যে ধান লাগাইছে, ধান লাগাইছে এই যে ধান কেটে ওরা নিয়ে গেছে। আবার এই যে দেখা যাচ্ছে এইদিকে যেটা ধান এই যে লাগাইছে, ধানের পরে যে অংশটা, মানে আমরা বোঝা যাচ্ছে যে এই যে ধানের যে যে মুড়াগুলো দেখা যাচ্ছে, জি, তারপরের যে অংশটা সেটার কথা বলতেছে আমার ফ্রেন্ড অবশ্য। হ্যাঁ, এই ফ্রেন্ড এটা কি অংশ? এটা আসলে আগে ওরা ধান লাগাইছে, এখন এটা বাংলাদেশ পেয়ে গেছে। বাংলাদেশ ও, বাংলাদেশের আন্ডারে চলে আসছে, এটা ম্যাপের মধ্যে বাংলাদেশের আন্ডারে চলে আসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওই যে গাছগুলো দেখাচ্ছে এইগুলো হচ্ছে কি চা বাগান নাকি? ইন্ডিয়ান চা বাগান। ভারতের চা বাগান। আচ্ছা আচ্ছা। ওদিকে হচ্ছে ভারত। আসলে ওদিকে এই যে ছাগলগুলা দেখতে পাচ্তেছো, হ্যাঁ, এই ছাগলগুলোর কথা বলছে, এগুলো আসলে বাংলাদেশি? এই যে যে ছাগলগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কি আসলে বাংলাদেশি না এগুলো ইন্ডিয়ান ওদের? এগুলা ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা। ও, এগুলো হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, ওরা যে এখানে বাঁধে, ওরা এই যে এই ছাগলগুলো যদি বাংলাদেশের ভিতর প্রবেশ করে, তখন এইটা কোনো কি পদক্ষেপ আছে? আসলে পদক্ষেপ নাই, কারণ এখানে এই যে ওই পার্শ্ববর্তী এলাকা আর আমাদের পার্শ্ববর্তী এলাকায় আসলে মিল রয়েছে। এই যে কিছুক্ষণ আগে যে ছেলেটি হ্যাঁ, যে ছেলেগুলোর সঙ্গে কথা বলতে চাইলাম সে। উত্তর দিয়েছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে এই পার্শ্ববর্তী বাজার রয়েছে, এই যে পার্শ্ববর্তী বাজার রয়েছে, এই যে পার্শ্ববর্তী বাজার বলতে কি? এই পার্শ্ববর্তী বাজার আসলে ওই যে টাওয়ার হ্যাঁ, দেখা ওই যে যাচ্ছে যে। টাওয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, টাওয়ারটা আমি একটু জুম করে দেখার জন্য চেষ্টা করতেছি। এই যে টাওয়ার, বাসটার ইয়ে দিয়ে এই যে টাওয়ার একটা দেখা যাচ্ছে। আসলে কুয়াশার জন্য এখান থেকে আসলে ঠিকমতো দেখা যাচ্ছে না। আসলে ওটি হচ্ছে মানিকগঞ্জ। মানিগঞ্জ না? ওইটা হচ্ছে বাজার। মানিগঞ্জ। ওইখানে কেম আছে, ক্যাম্প আছে ওইখানে। আচ্ছা আচ্ছা। বিএসএফ এর কেম আছে। আচ্ছা আচ্ছা। অবশ্য আমি ওই জায়গায় গিয়েছিলাম। ও, আপনি ওই জায়গায় গিয়েছিলেন না তখন? যখন আচ্ছা এখানে ওই ভারত বাংলাদেশ মিলে যে একটা বৈঠক হয়েছিল, তখন আমরা গিয়েছিলাম ওই জায়গায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে সীমান্তবর্তী এলাকা, এটা হচ্ছে বেরুবাড়ি নাম। আসলে এটা হচ্ছে পঞ্চগড়, দেবীগঞ্জ, ভালোগঞ্জ নাকি? না 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 না, এটি আসলে দোস্ত হচ্ছে পঞ্চগড় বোদা থানার মধ্যে এটা পড়ছে। এটা পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা নাম হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে বেরুবাড়ি নাকি? জি, আচ্ছা, বেরুবাড়ি। আর এই যে চা বাগানগুলো এগুলো হচ্ছে ওদের নাকি? হ্যাঁ, চা বাগান ওদের। আচ্ছা আর আচ্ছা। এই যে পার্শ্ববর্তী দেখতেছো, এই যে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশে এই যে ছেলে। প্রান্তে একদম সন্নিকটে এই যে ছেলেগুলা কুয়াশায় ঠান্ডায় এরা র্যাকেট খেলতেছে। ওহো, এই মানে এই ছেলেগুলো হচ্ছে বাংলাদেশের ছেলে নাকি? এগুলো হচ্ছে বাংলাদেশি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এইটা হচ্ছে বাংলাদেশ, আর আর এই এই। যে রোড, এই যে রাস্তার হচ্ছে এই সাইডটাই হচ্ছে, এই যে এই সাইডটাই হচ্ছে ভারত। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে ভারত আর এটা হচ্ছে বাংলাদেশ, মানে রাস্তাটা হচ্ছে মাঝামাঝিতে বাংলাদেশে আছে, কিন্তু হচ্ছে রাস্তার নিচ সাইডটা হচ্ছে ভারত নাকি? জি, আর উপর সাইডটা হচ্ছে বাংলাদেশ নাকি? আচ্ছা, এই দিকে যদি একটু বলতেন, এই দিকে আসলে সীমানাটা কত দূর এইটুকু? এদিকে সীমানা দেখা যাচ্ছে, এই যে ওই যে দোস্ত, ওই যে গাছগুলা দেখা যাচ্ছে না, ওই যে হ্যাঁ, দূরবর্তী যে ইকুয়ালেটার গাছ, হ্যাঁ, ইয়াগুলো দেখা যাচ্ছে। এগুলা যে দেখা যাচ্ছে, আসলে এটি হচ্ছে ভারতের। ওই যে ভারতের ওই প্রান্তে, ওই যে কাছে অনেকগুলো বাড়ি দেখা যায়। হ্যাঁ, এবং বাড়িগুলো ওই দেখা যাচ্ছে। সাইডে
ওইখানে একটা বিশ্ব রোড রয়েছে। ওই বিশ্ব রোড মানে গাছগুলোর ওইখানে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমরা দূর থেকে কিছু গাছ দেখতে পাচ্ছি, যে মনে হচ্ছে বটের গাছ, আবার ওইখানে কিছু অন্য গাছ থাকতে পারে। ওই গাছগুলোর ওইখানে হচ্ছে ওই গাছগুলোর ওই প্রান্তে হচ্ছে উত্তর সাইডে হচ্ছে বিশ্ব রোড রয়েছে। ওই বিশ্ব রোডে পাশে হচ্ছে বাড়ি রয়েছে। আসলে এটি এই যে একটি দোগলার মধ্যে পড়ে গেছে। আসলে এর সাইডে দেখা যাচ্ছে যে একটা টাওয়ার রয়েছে। ওই টাওয়ার টাওয়ারটা আসলে বিশ্ব রোডের তোমার মাঝামাঝি রাস্তার ধারে রয়েছে। আর ওই প্রান্তে রয়েছে ওই মানিকগঞ্জ বাজার। ও তার মানে হচ্ছে ওই টাওয়ারটার আশেপাশেই হচ্ছে মানিকগঞ্জ বাজার নাকি? ওহো, বুঝতে পারছি বন্ধু। তার মানে টাওয়ারটার আশেপাশেই হচ্ছে মানিকগঞ্জ বাজার, মানে ইন্ডিয়ার এটা হচ্ছে একটা বড় ধরনের বাজার নাকি? এদিক দিয়ে আপনার এই যে মানিকগঞ্জ ওই যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা আসলে হলদিবাড়ি ওদিকে হলদিবাড়ি রোড। আচ্ছা আচ্ছা, হলদিবাড়ি, গিরিয়ারডাঙ্গা গিরিয়ারডাঙ্গা, হ্যাঁ হ্যাঁ। ওই সাইডে রয়েছে। মানে গিরিয়ারডাঙ্গা বলতে কি গোসাইগঞ্জ যেটা মুক্তিরহাট যেটা বলে নাকি? হ্যাঁ, মুক্তিরহাট আচ্ছা আচ্ছা। ওদিকে রয়েছে। আহা। আচ্ছা, আমরা যে ওই যে দেখতে পাচ্ছি ওই যে ওইখানে কি ওই ওই সীমান্তবর্তী যে বিএসএফ গুলো রাখার জন্য, মানে বসে থাকার জন্য ওই যে ক্যাম্পটা নাকি ওদের ওইটা? জি জি, ওইটা ক্যাম্পটা। ওই ক্যাম্পে দেখা যাচ্ছে একটা সাইকেল আর ওই বিজিবি বিএসএফ রয়েছে। বিএসএফ আমি একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের, আসলে জুম থেকে শীতের কারণে দেখা যাচ্ছে না। অবশ্যই তারা দেখতেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুম এইখানে, করে ওরা ক্যামেরা দেখতেছে। বুঝতে পারছি এটা হচ্ছে বিএসএফ, ওদের বিএসএফ ওইখানে অবশ্য ওরা সীমান্তবর্তী এলাকায় ওরা পহরা দেওয়ার জন্য আমাদের এখানে রাখতেছে। প্রতিটা সীমান্তবর্তী বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সীমান্তবর্তী এলাকা থাকে। যে সীমান্তবর্তী এলাকায় আমাদের যে প্রশাসন আছে, তারা প্রতিটাতে তাদের যে নিয়ম আছে, এক সীমান্তবর্তী এলাকা এক সীমান্তবর্তী বিভিন্ন ধরনের মানে মালামাল মানুষ যেমন চোরা কারবারি বিভিন্ন ধরনের এইগুলো পদক্ষেপের জন্য তারা তাদের এলাকাকে নিরাপত্তার জন্য, তাদের দেশকে নিরাপত্তার জন্য তারা সবসময় কার্যক্রম করে থাকে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে চা বাগানে কিছু মানুষ চা পাতার কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওরা হচ্ছে ইন্ডিয়ান মানুষ, তারা চা বাগানে কাজ করতেছে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আসলে চা পাতার গাছ। আসলে ইন্ডিয়াতে ওরা অনেক একটা বড় বৃহৎ একটা চা বাগান লাগিয়েছে, এটা চা বাগানে চাষ করছে আর কি, যেটা বলতে চাচ্ছি। আর পিছনে দেখতে পাচ্ছেন একটা গ্রাম, ইন্ডিয়ান একটা গ্রাম। আর আমরা চেষ্টা করছি ওদের কিছু ভাইদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আসলে তারা সেইভাবে আমাদের রেসপন্স করেনি। যতটুকু কথা বলছে অতটুকুই আর কি। ঠিক আছে ভাইয়া, নেক্সট ভিডিওতে দেখা হবে।